দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের প্রস্তুত থাকার আহ্বান, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এবং ভারতে সর্বদলীয় বৈঠক, তিনটি বিষয় নিয়ে একসাথে কথা বলতে চাই। গত দুদিন দেখছি এই তিনটি বিষয় নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের জীবন এমনি সংকটাপন্ন, আরেকদিকে যুক্ত হয়েছে আতঙ্ক। কখন কোথায় কি হয়, কারণ সামাজিক নিরাপত্তা ভেঙে পড়েছে। এই আতঙ্কের জায়গা থেকে এই যে এসব এক একটি যখন গুজব মানুষ বিশ্বাস করবে বা বিশ্বাস করতে থাকবে, তখন হার্ট অ্যাটাকের পর্যায়ে পর্যন্ত যেতে পারে। এই জন্য এই তিনটি বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি, তাই কথা বলছি। সেনাপ্রধান প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন, গণমাধ্যমের কল্যাণে ইতোমধ্যেই জেনেছেন যে সেনাপ্রধান বুধবার এবং বৃহস্পতিবার যশোর এবং খুলনার জাহানাবাদ সেনানিবাসে সফর করেছেন এবং এই দুটো সেনানিবাসেই একাধিক সভায় তিনি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। এবং তার বক্তব্যে ছিল, যেমন গতকাল বৃহস্পতিবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 43তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটিকে বাংলাদেশের ইউটিউব, বাংলাদেশের কোনো পত্রিকা এমনভাবে শিরোনাম করেছে, টেলিভিশনও এমনভাবে তাদের ইউটিউব চ্যানেলে থাম্বনেলে শিরোনাম করেছে যেন মনে হচ্ছে যে সেনাপ্রধান বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে, এটি তো একটা রুটিন বক্তব্য। সেনাপ্রধান সেনাবাহিনীর একটি করে তিনি ভাষণ দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তিনি বলবেন যে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এটি তো স্বাভাবিক কথা, কিন্তু এটিকে অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার কি আছে? এই অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করে গুজব ছড়ানো হচ্ছে যে সেনাপ্রধান যেন যুদ্ধাঙ্গদেহী অ্যাটিটিউডে তার বাহিনীকে প্রস্তুত থাকতে বলছেন। আবার এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর একটি সামুদ্রিক কানেক্টিভিটি তৈরি হয়েছে। সামুদ্রিক একটি জাহাজ, পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, আর সেই নিয়ে তুলকালাম কাণ্ড। আবার ওদিকে গুজব ছড়ানো হচ্ছে ভারতে সর্বদল বৈঠক বাংলাদেশ প্রসঙ্গে হচ্ছে। এই চট্টগ্রাম বন্দরে যখন করাচি বন্দর থেকে পাকিস্তানের জাহাজ এসে ভিড়ছে, ভারতে সর্বদলীয় বৈঠক হচ্ছে, তখন সেনাবাহিনী প্রস্তুত থাকবার আহ্বান জানাচ্ছেন। এই তিনটি সমীকরণ মিলিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টির একটি পায়তারা চালানো হচ্ছে। আসলে তিনটি স্বাভাবিক ঘটনা, তিনটির একটি তো কোনো ঘটনাই নয়। সেটি আমি বলছি যে সেনাপ্রধান সম্পূর্ণ একটি স্বাভাবিক বক্তব্য দিয়েছেন, এতে অস্বাভাবিকতা দেখবার কোনো কারণ নেই। দ্বিতীয় যেটি ঘটনা, যে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ প্রথমবারের মতো ভিড়েছে, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা কেন? 53 বছরের বেশি সময় পরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়ল এবং সামুদ্রিক যোগাযোগ স্থাপিত হলো। এটিকেও গুজব ছড়ানোর কোনো কারণ নেই, এটিকে নেতিবাচকভাবে দেখবার কোনো কারণ নেই। একসময় পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করে স্বাধীন হতে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা শত্রুতা কি আজীবন জিয়ে রাখবো? সেটিও কিন্তু কাম্য নয়। ভুল বুঝাবুঝি বা যে কোনো কারণে অধিকার আদায়ের প্রশ্নে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে, সম্পর্কটা বৈরী সম্পর্ক, মেনে নিলাম বৈরী সম্পর্ক, হ্যাঁ, পাকিস্তান আমাদের সাথে শত্রুতা করেছে,
কিন্তু এখন যদি স্বাভাবিক সম্পর্ক হয়, স্বাভাবিক সম্পর্ক তো সেই 1974 সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তৈরি করে দিয়ে গেছেন। তিনি পাকিস্তান ভিজিট করেছেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফর করেছেন, তখনই তো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, ব্যবসা বাণিজ্য টুকটাক যেটিই হোক চালু হয়েছে। কিন্তু আজকে পাকিস্তানি জাহাজ ভেড়াতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ ছিল, সেটি চালু হয়েছে। এটিকে নিঃসন্দেহে ইতিবাচক হিসেবেই দেখতে চায় যে পাকিস্তান না 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 না, আমাদের পররাষ্ট্র নীতিও বলে না যে কারো সাথে শত্রুতা বা বৈরিতা বজায় রাখো। পররাষ্ট্র নীতি বলে কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য ব্যর্থতা, এই ব্যর্থতার জায়গায় যদি পাকিস্তানের সাথে এই সরকারের আমলে নতুন সম্পর্ক স্থাপিত হয়, এটি বলতে পারি যে এই সরকারের একটি সফলতা। আরও বলা হচ্ছে যে পাকিস্তানি জাহাজ কোনো রকম চেক না করে, বন্দরের যথাযথ নিয়ম না মেনে পণ্য খালাস করা হচ্ছে এবং বলা হচ্ছে অস্ত্র এসেছে পাকিস্তান থেকে। না, এগুলো সব গুজব। এবং এই জাহাজটি কার ব্যবস্থাপনায় এসছে জানেন? আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। কাজেই আপনি গুজব ছড়াবেন কিভাবে? বাংলাদেশের মানুষের মাঝে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করবার কোনো কারণ নেই। এই গুজব ছড়ানোটাও একটি কিন্তু পাপ কাজ। আমরা পাপ কাজ থেকে বিরত থাকব, সেটাই চেষ্টা করব। আরেকটি বিষয় তৃতীয় যেটি, যে ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে আবার নতুন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এটিও একটি গুজব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, হবার পরে 6 আগস্ট সকাল 10টায় ভারতীয় সংসদের উচ্চ কক্ষে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি মাত্র সর্বদলীয় বৈঠক হয়েছে। সেখানে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ছোটোখাটো যত দল সংসদে প্রতিনিধিত্বকারী ছিল, বিজেপির নেতৃত্বে সবাই অংশগ্রহণ করেছে। সেই বৈঠকের পরে আজ পর্যন্ত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ভারতে কোনো বৈঠকের খবর জানা যায় না। যদি বৈঠক হয় বাংলাদেশ প্রসঙ্গে, তাহলে কি গণমাধ্যমে আসবে না? কিছু ইউটিউব চ্যানেল আজকের এই স্বাধীন গণমাধ্যম, মানে নতুন প্ল্যাটফর্ম, নিউ মিডিয়ার যুগে গুজবের ডালপালা এমনভাবে মেলে যায় যা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। সেই আতঙ্কই সৃষ্টি করছে, আতঙ্কই তৈরি করছে কিছু ইউটিউব চ্যানেল। এগুলো গুজব, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ খারাপ, এটি বলার অপেক্ষা রাখে না। কারণ নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি 3 মাসে বাংলাদেশের অবস্থা একটা ম্যাচাকার পরিস্থিতিতে নিয়ে গেছে। কোনো জায়গায় কোনো সাফল্য নেই। এই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, এটি একটি সাফল্য। এছাড়া আমি আর কোনো সাফল্য কোথাও দেখিনি, আর কোনো সাফল্য চোখে পড়ছে না। তো কাজেই প্রশংসা করতে পারি না, জানি না কি হবে। আর এর মধ্যে কি হবে, এসব গুজবের ডালপালা মেলছে, মানুষ আরও আতঙ্কিত হচ্ছে। তাই আহ্বান করব, যারা গুজব ছড়াচ্ছেন তারা দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করবেন না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।